কিন্তু আমার যে খুব দেখতে ইচ্ছে করছে মাকে, আমার যে খুব দেখতে ইচ্ছে করছে। বউ ভাতের দিন তো ওরা সবাই এই বাড়িতে আসবে, তখন আমি তখন দেখে নেব। রানার, রানার, একবার এদিকে আয় তো। কি হলো, আবার ওকে ডাকছিস কেন? মা, তোমরা কিন্তু একটা ব্যাপার একদম ভুলে গেছো। কি বলতো? বিয়ের ব্যাপারে? একদম বিয়ের ব্যাপারে। কি রে? সবার সবকিছু লিস্ট করেছো, আর রানার ওর কি নতুন জামার দরকার নেই নাকি? ওহো, সত্যি রে, বড্ড ভুল হয়ে গেছে। তবে কি না, তোমার বৌমার কথা ভেবে কিছু বলতে পারোনি, তাই তো? দেখ, ও যে এমনি এমনি রাগ করে তা তো না, তার যথেষ্ট কারণ আছে তো, নাকি? মা, নীলি না বুঝুক, তোমার তো বোঝা উচিত। সারা বাড়িতে সবাই হই হই করে নতুন জামা পরে ঘুরে বেড়াবে, আর ওই বাচ্চা মেয়েটা, আচ্ছা এতে সুগতরও কি ভালো হবে মা? আচ্ছা ঠিক আছে বাবা, আমি এনে দেবো খন। না না, ঝামেলা বাড়িয়ে কাজ নেই, তোমায় আনতে হবে না, আমি নিয়ে আসবো। ঠিক আছে। এই দেখো, মেয়েটাকে ডাকলাম মাপটা নেবো বলে। রানার, এই রানার, ডাকছো কাকু? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, দেখি দেখি, এই পেছন কর, পেছন কর। আরে কর না রে বাবা। হ্যাঁ, সোজা হবি, এ সোজা দাঁড়া দেখি, সোজা সোজা দাঁড়া, সোজা দাঁড়া, নড়বি না। দেখি 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 তোর পায়ের মাপটা নিয়ে নি। ইমা, কি হলো? তুমি আমার পায়ে হাত দেবে নাকি? তা কি করবো? পায়ের মাপ নেবো, পায়ে হাত দেবো না থেকে মাথায় হাত দেবো? কি বড়দা, ওটাতে পায়ের মাপ দেওয়া যায় নাকি? তবে? এই যে আমি এনেছি কাগজ, এই কাগজে ঝিলিক পা দেবে আর আমি ঝিলিকের পায়ের মাপ নিয়ে নেবো, তাই না? দে তো ঝিলিক মাপটা। বাবা, আমি কিনবো জুতো আর মাপ নিবি তুই? তা নে। জুতো আমি আনবো, যেরকম ওই পরির বটলটা এনেছিলাম সেরকম। না, ওসব চলবে না। পরির ওয়াটার বটল এনেছিলি, ঝিলিকের জন্য ওয়াটার বটল আনবে, জুতো আমি আনবো। দেখি, গুড, বল কি রং তোর পছন্দ? কি রে, তুই কাঁদছিস কেন? না না, আমি কাঁদছি না তো। তুই কি ভাবিস, তুই না বললে আমি বুঝতে পারবো না? মা, যাই। দেখে যাও, দেখে যাও। কি কি হলো আবার? এই দেখো, একটা জামা কিনে দেবো বলেছি বলে কত আনন্দ পেয়েছে মেয়েটা, চোখে জল এসে গেছে। আরে একটা জামা কিনে দেবো বলেই চোখে জল? হ্যাঁ, যদি আমি তোকে দুটো জামা কিনে দিই। আহা, কি দরকার? দরকার আছে, দরকার আছে। একটা বিয়ের দিন পড়বে, একটা বউ ভাতের দিন। আরে বরযাত্রী যাবে, সাজবে না? আমি যাব না কাকু। যাবি না কেন রে? কেউ কি তোকে কিছু বলেছে? না, কেউ আমাকে কিচ্ছু বলেনি। আমি বিয়ে বাড়ি যাব না। ওমা, যাবি না বললে হবে? সকালে তোকে তত্ত্ব নিয়ে যেতে হবে। তত্ত্ব নিয়ে যেতে হবে আমাকে? হ্যাঁ, তোকে তত্ত্ব নিয়ে যেতে হবে, আর আসল জিনিস নিয়ে যাবি তুই, হলুদ। বাবা জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে সাজাবে নাকি বাইরে থেকে লোক আনতে হবে? বাবাকে বলো, আহিলি যদি চায় যে আমার কাছে সাজবে তাহলে আমি সাজাবো, আর নইলে
বাইরের লোক ভাড়া করে আনতে হবে। আহিলি তো খারাপ, তার চাওয়া না চাওয়াতে কি যায় আসে বলো? বাবা, বড্ড অভিমান হয়েছে দেখছি। অভিমান নয়, কষ্ট। আমি তোমার খারাপ চাইবো এটা তুমি ভাবলে কি করে মেজো বৌদি? আমি বোধহয় কাউকেই আনন্দ দিতে পারি না, সবাইকে শুধু কষ্ট দিই। ঝিলিককেও কষ্ট দিলাম, ও বাড়ি থেকে চলে গেল। কিন্তু পরে আমি ভেবে দেখেছি, সত্যি তো ওর তো কোনো দোষ নেই। ও যদি ফুলকিকে পরি সাজিয়ে আমার কাছে পাঠিয়ে থাকে, সেটা তো আমার ভালো চেয়ে, আমাকে খুশি রাখার জন্য। ওকে কেউ এ বাড়ি থেকে যেতে বলেনি, কিন্তু ও কেন চলে গেছে আমি জানি। আমি ফুলকির কথা বিশ্বাস করেছিলাম, অভিমান করে চলে গেছে। আমারই দোষ, সব আমার দোষ। ঠিক আছে, তুমি যখন দোষ করেছো তখন শাস্তি তোমাকে পেতেই হবে। কি শাস্তি দেবে বলো? তোমাকে এখন থেকে সব সময় হাসতে হবে, সব সময়। ঝিলিকও যদি আমাকে শাস্তি দিতে পারত, কত ভালো হতো না? আমি একটু হালকা হতাম। বলেছি না সব সময় হাসতে হবে। আর ঝিলিকও তো চাইতো তুমি সব সময় হাসো। তুমি ভাবো না এই শাস্তিটা তোমাকে ঝিলিকই দিল। মা, এই শাড়িটা দেখুন তো। হ্যাঁ গো, খুব ভালো, খুব ভালো। জানেন তো আমার না একটা শাড়ি কি পছন্দ হয়েছিল, কিন্তু দামটার জন্য আর। মা, আমি কিন্তু বলেছিলাম তুমি নিয়ে যাও, ওই নিল না। কেন বৌমা? না মা, আমার তো অনেকগুলো ভালো ভালো শাড়ি আছে, তাই ভাবলাম শুধু শুধু আরো টাকা গচ্ছা দিয়ে। এই তো চা এসে গেছে। বেতনার মনটা এতক্ষণ চা চা করছিল। নিলি, তুমি ওর জামার প্যাকেটটা ওকে দেখাও। দেখাচ্ছি, আরে আমি তো পালিয়ে যাচ্ছি না কোথাও। আই বেড়ালছে না, তোকে তো জামাটা একটু পরে দেখাই। আর বৌমা, ওদের বাড়িতে যে শাড়িগুলো দেবে? হ্যাঁ সেগুলো দেখাচ্ছি তো। এই তো এই শাড়িটা দেখুন, এইটা আহেলির মার জন্য। বাহ, ভালো হয়েছে, খুব ভালো। আর এই শাড়িগুলো বাকিদের। এত দেবার কি দরকার ছিল? সে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। দেবো না কেন? প্রণামী কি শুধু মেয়ের বাড়ি থেকে আসবে নাকি? ছেলে প্রণাম করবে না? আচ্ছা বেশ বেশ, এবারে কোনটা কার ঠিক করে দেবে, না এইভাবেই পাঠিয়ে দেওয়া হবে? আসলে দেখার মধ্যে তো দেখেছি ও বাড়ির মেজ বউকে, আর আহেলির পিসিকে। তবে পিসির শাড়িটা এখনো কেনা হয়নি, এগুলো সব বাড়ির বউদের। মা, কাকে কোনটা দিই বলুন তো? মেজ বউকে এইটা দাও। ওই শাড়িটা মাম, দেখুন তো, নাকি এই শাড়িটা দেব? তোমায়
ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই